হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো পৌঁছে গেছে তার দিল্লির দাদা বৌদির বাড়িতে, যেখানে আগের কিছু ব্যাগপত্র রেখে গেছিল। ঠিক আছে, ওর 9টা না কত লাগেজ হয়েছে, 9টা লাগেজ কিন্তু বিয়েবাড়িতে নিয়ে যায়নি, কারণ বিয়েবাড়িটা ছিল কয়েকটা দিনের জন্য। বিয়েবাড়িটা ছিল কয়েকটা দিনের জন্য এবং ওখানে জাস্ট কেন গেছিল, কি কারণে গেছিল, সেটা তো অবশ্যই এই আলোচনায় আসবো। এবং বিয়েবাড়ি থেকে চলে আসার কারণ যে ওর ঠাম্মি, সেটার আমাদের বুঝতে কারোর বাকি নেই। এবারে কথা হচ্ছে, বিয়েবাড়ি থেকে হঠাৎ করে ঠিক ঠাম্মির কারণেই চলে এলো, আর আদার্স কী কী কারণ ছিল যেটা চলে আসতে বাধ্য হয়েছে। এছাড়াও আমি আলোচনা করব যে নতুন বউয়ের মুখ কেন দেখা যায়নি। ঠিক আছে, এটার একটা আলোচনা করতেই হবে। এছাড়াও থাকবে হচ্ছে দাদা বৌদির বাড়িতে এই যে টিনু এসেছে, সেখানে এইবারে পার্টিকুলার এইবারে বৌদি কেন খুশি নয়। কারণ এর আগের বার কিন্তু বৌদি বেশ মোটামুটি আমরা দেখেছি ওনার সমস্ত কিছু, কিন্তু এইবারে দাদাও যেন খুশি নয়, বৌদি যেন খুশি নয়। ঠিক কী কারণে, সব কিছু নিয়েই আজকের আলোচনা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। গতকাল আমরা দেখেছি যে টিনু 12:30টার সময় ঘুম থেকে ওঠে, সেই 12:30টার সময় ঘুম থেকে ওঠা টিনু হঠাৎ করে খুব আর্লি মর্নিং বোধহয় উঠেছে, যদিও ওটাকে আর্লি মর্নিং বলা যায় না, ওটা বোধহয় 8:30 9:30 এরকম টাইমে। সেখানে চা এবং নিজের নিয়ে যাওয়া বিস্কুট খেয়েই কিন্তু সে ওখান থেকে মানে বেরিয়েছে। এবং যখন সে মানে ফিরছে, সেখানে বাড়িতে বিয়ে, ওখানে যেমন পিসির 2 মেয়ে ছিল, তার ফ্যামিলিজ ছিল, আরও যারা ছিল, তারা কিন্তু কেউ ওদেরকে বাই বলতে আসেনি। কারণ টিনুর যে ব্যাপার স্যাপার, ধরুন একটা হঠাৎ করে দূর সম্পর্কের আত্মীয় হঠাৎ করে ধরুন আমার বাড়িতে এলো, আমি তার সম্পর্কে প্রথমবারে যতটা জানবো, আমি কিন্তু যত দিন যাবে তাকে নিয়ে তো আমার একটা কালচার হবে, তো আমি সেখানে কিন্তু আমি অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে, এবার সেখানে টিনু যে তার ফ্যামিলির সঙ্গে কি করেছে, মানে ও যে নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, সব কিছু কিন্তু মোটামুটিভাবে এই ওর যে পিসির বাড়ির লোকজন কিন্তু জেনে গেছে একদম। এই জেনে যাওয়ার জন্যে কিন্তু ওকে বিভিন্ন ধরনের কোশ্চেন করছে। কারণ প্রথমে পিসির বাড়িতে যেটা জানানো হয়, পিসি তো অবশ্যই জানে যে টিনুর বিয়ে হয়েছিল, যেটা বলা হয় যে টিনুর শ্বশুরবাড়ির লোক টিনুকে অত্যাচার করছিল, যার জন্য টিনু এবং টিনুর বাচ্চাকে পর্যন্ত কেড়ে নিয়েছে, এবং সেই জন্য কিন্তু টিনু চলে আসতে বাধ্য হয়। এটা কিন্তু টিনুর মা সব জায়গাতেই মোটামুটি বলেছে, টিনুও বলেছে, দিল্লির দাদা বৌদি সবাইকে বলেছে। এবারে ব্যাপারটা হচ্ছে, তো তাদের মনে কোথাও না কোথাও একটা সন্দেহ তো অবশ্যই তৈরি হয়। এবং এই যে ধরুন দিল্লির দাদা বৌদির বাড়িরও যে মাসির বাড়ি, ঠিক আছে, সেটা তো আমরা জানি, মানে ওর যে আসল মানে অ্যাকচুয়ালি দিল্লির যে দাদা বৌদি, সে হচ্ছে মাসতুতো দাদা বৌদি, তাহলে মাসির ছেলে। এই মাসি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই থাকে, এবং সেই মাসির বাড়িতে কিন্তু কয়েকদিন আগে বিয়ে বাড়িতে টিনু গেছিল, আমরা সকলে জানি। সেখানে কিন্তু টিনুর সম্পর্কে মোটামুটিভাবে একটা তাদের যে কী রকম কী বৃত্তান্ত, তারা সব কিছু কিন্তু ধীরে ধীরে জানতে পারে, তারাও তো ব্লগ দেখা শুরু করে। এই যে টিনুর যে ধরুন যে বৌদি, মানে মাসতুতো দাদার যে বউ, সে তো যেহেতু নন বেঙ্গলি, কারণ তার পুরো জিনিসটাই বোঝা যাচ্ছে হিন্দিতে, সে কিন্তু বাঙালি কালচারটাকে সে অ্যাডপ্ট করে নিয়েছে। কিন্তু তাকে কিন্তু ডিটেলে মানে মাসতুতো দাদা কিন্তু সেই জিনিসটা ডিটেলে বলেনি। তার কারণটা হচ্ছে টিনুর মাকে, মানে ওই মাসতুতো দাদার যে মানে মা, যেহেতু টিনুর মা ওর মাসির মতো, আর ওকে বোধহয় মা মা বলেই ডাকে টিনুর মাকে, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা পুরনো হয়তো কিছু কৃতজ্ঞতা বোধ আছে, যার জন্য কিন্তু সেই মানে সেখানে তাদেরকে আপ্যায়ন এগুলো করছে। কিন্তু এখন ধীরে ধীরে যেটা হয়েছে, টিনুর এই মাসতুতো দাদার বউ সমস্ত কিছু মোটামুটি জেনে গেছে, একটা আভাস পেয়ে গেছে। এছাড়াও ধরুন তার বাচ্চাকে, যেমন আগের দিন পরিষ্কারভাবে সে বাচ্চাটাকে যাতে মোবাইল না দেখে, তার জন্য সে কী করে, বিভিন্ন মুভিজ ওরা সবাই মিলে একসাথে দেখে। তো সেখানে বাচ্চাটা সেই টিভি না দেখে সে কী করছে, মোবাইলে ভীষণভাবে মোবাইল দেখছে। তার কারণ দেখছে টিনু সারাদিন মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে শ্যুট করছে, তার মাও মোবাইল নিয়ে শ্যুট করছে। ঠিক আছে, সব কিছু দেখে টেকে কিন্তু টিনুকে দেখেই বলা যেতে পারে ওর মেয়ে কিন্তু এগুলো শিখছে, মানে দাদা বৌদির মেয়ে। তো
তো এবারে বৌদি যেমন আগের দিন বলল, দেখো उसने फिर से মোবাইল ले लिया, ঠিক আছে, মানে ওরা মোবাইল থেকে বাচ্চাকে দূরে রাখে। এবার টিনু ওখানে যাওয়ার পর আগের দিন যে ব্লিঙ্কিট থেকে যে অর্ডারগুলো করা হয়েছিল সেটা টিনুই করেছিল, এবং যেহেতু টিনু ওখানে থাকছে, খাচ্ছে, সব কিছু করছে, বা দাদা বৌদি কিছুটা প্যাম্পার, অয়েলিং সমস্ত কিছু করার জন্য ওদের যে জিনিসপত্র সেটাও কিন্তু কিছু অর্ডার করে দিয়েছিল, যেমন ম্যাগির প্যাকেট ছিল, আরও হয়তো টুকটাক কিছু ছিল। কিন্তু এত কিছু সত্ত্বেও এইবারে পার্টিকুলার এই টাইমে কিন্তু দাদা বৌদি খুব একটা ওদের থেকে কিন্তু খুশি নয়। যখন রাত্রিবেলা ওরা খেতে বসেছে, সেখানে চিকেন রান্না হয়েছিল, বৌদি সার্ভ করছে দেখলাম, সেখানে বৌদি তার মেয়েকে চিকেন রাইস সার্ভ করে দিচ্ছে। ওর দাদা তখন বলছে এদেরকে, মানে ওর টিনুর মাকে, মা বা মাসি এরকম কিছু বললো, তোমরা নাও, এরকম একটা, মানে এবারে কিন্তু বোঝা যাচ্ছে ওইখানে কিন্তু টিনু আর বেশি দিন থাকতে পারবে না, দাদা বৌদির বাড়িতে টিনু আর বেশি দিন থাকতে পারবে না, সেটা কিন্তু এবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে দাদা বৌদি, এই দাদা বৌদির ওখানে দেখবেন যখন টিনু কথা বলছে রাত্রের দিকে, যেহেতু ঘরটা ভীষণ ছোট, তো হয়তো আওয়াজটা পাশের ঘরে যাবে, বা কোথাও একটা তো চক্ষু লজ্জা যদি থাকে, আমি জানি না আছে কি না, ভীষণ আস্তে আস্তে কথা বলছে, ঠিক আছে। তাহলে এত কিছু অসুবিধার পরও দাদা বৌদির বাড়িতে টিনু এবং টিনুর মা ঠিক কী কারণে পড়ে আছে, কি মধু আছে দাদা বৌদির বাড়িতে? অ্যাকচুয়ালি দাদা বৌদি দুজনেই কর্মরত, ঠিক আছে, বাইরে চাকরি করেন, দুজনে সারাদিন বেরিয়ে যায়, স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে যায়, বাচ্চা মেয়েটাও স্কুল যায়, তো সব কিছু মিলেমিশে ঘরটা পুরো খালি পেয়ে যায়, এই মা মেয়ে ঘরটা পুরো খালি পেয়ে যায়। তো এই মা মেয়ে যখন ঘরটা খালি পেয়ে যায়, আগের বার দেখেছিলাম ওর মা নিজের জন্য ব্রেকফাস্ট করেছে, সেখানে একটা এগ পোচ করে, মানে এগ পোচ স্যান্ডউইচ করেছে, তার সঙ্গে চা, তার সঙ্গে কলা। হ্যাঁ, আজকে দেখলাম সেখানে একটা শর্টসে দেখলাম ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি, ডিম সেদ্ধ। এই যে খাবারগুলি খাচ্ছে ওরা যখন ওদের বাড়িতে থাকে, মানে হাসনাবাদে থাকে, টিনুর মা কি এরকম সাজিয়ে গুছিয়ে নিজের জন্য ব্রেকফাস্ট করে? কিন্তু এইখানে এসে পরের পেয়েছে একদম পুরো, এবং এতটা একটা দিল্লির মতো জায়গায় রয়েছে, তো যে কারণে কিন্তু টিনুও সারাদিন শুটফুট করে, মানে বলা যেতে পারে সারাদিন কিন্তু দাদা বৌদির বাড়িতে বসে দুজনের রীতিমতো মানে যা নয় তাই করে, ঠিক আছে। তারপর সারাদিন পরিশ্রম করার পর দাদা বৌদি যখন ফেরে, তখনও টিনুর মা ওয়েট করে যে ওদেরকে কোথায় বাইরে নিয়ে যাবে, তো তারপরে বাইরে নিয়ে যায়, তারপরে এসে বৌদি রান্না করে, মানে এইভাবে চলছে। কিন্তু বৌদিও এবার ক্লান্ত হয়ে গেছে, যেটা খুব স্বাভাবিক, কারণ বাচ্চা আছে, বাচ্চার অবশ্যই স্কুলের পরীক্ষার টাইম আসছে, সমস্ত কিছু মিলেমিশে কিন্তু বাচ্চাটার পড়াশোনা কিন্তু যথেষ্ট ক্ষতি হচ্ছে টিনু ওখানে যাওয়ার পর থেকে। এবং আপনারা যদি দেখেন টিনু কিন্তু ওখানে বারংবার যাচ্ছে, মানে দাদা বৌদির বাড়িটাকে একটা বলা যেতে পারে একটা মানে একদম পার্মানেন্ট স্টে হিসেবে করে নিয়েছে। নটা ব্যাগ, যেখানে ওরা ফ্ল্যাটে পর্যন্ত যায়নি, তা সত্ত্বেও নটা ব্যাগ লাগেজ ওরা নিয়ে গেছে। ঠিক কী কারণে? আগের বার টিনু যেখানে কাজ পেয়েছিল, ঠিক আছে, সেখানে দাদা বৌদির একটা চেনা জানা বাড়িতে কিন্তু ও কাজ পেয়েছিল, এই যে ঠাম্মা দাদু। তো ঠাম্মা দাদুর সঙ্গে টিনুর পটেনি, বা ঠাম্মা দাদুর ওখানে টিনু বলছে আমি কাজ করব না, কারণ গতরে খাটতে হচ্ছে। ও তো গতরে খাটবে না, মানে ও সব কিছু টাকা দিয়ে করবে, গতরে খাটবে না, যেহেতু খুব বড় একজন ইউটিউবার, বুঝলেন তো। তো দিল্লিতে ও দেখলো থাকার জন্য যদি আমাকে তাদের বাড়িতে এতটা খাটতে হয় তাহলে কিন্তু মুশকিল। যদিও দাদু ঠাম্মার ফ্ল্যাটটা আমি অনেক আগেই আপনাদের বলেছি, ওই যে ফ্ল্যাটটা সেটা কিন্তু দাদু ঠাম্মারই ফ্ল্যাট, তো সেখানে মানে ও যাকে দাদু ঠাম্মা বলছে, ঠিক আছে, দাদু ঠাম্মার ফ্ল্যাট, তো সেখানে গিয়ে তো একদম পুরো মানে মিথ্যার পর মিথ্যা, ঠিক আছে, এই ফ্ল্যাটটা আমি নিয়েছি, এই করেছি। একটা কথা আছে দেখবেন, একটা মিথ্যাকে চাপা দিতে আরও 1000টা মিথ্যা বলতে হয়। আজকে কিন্তু টিনুর মানে অবস্থাও কিন্তু আমরা সেরকম দেখছি, ও একটার পর একটা মিথ্যা বলে বেড়াচ্ছে, এবং মা মেয়ে দুজনে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে রীতিমতো, কোথায় যাবে কি করবে পুরো দিশাহীন হয়ে গেছে, বুঝতে পারছে না। দাদা বৌদির বাড়িতেও যে বেশি দিন আরও ঠাঁই হবে না সেটা কিন্তু অবশ্য করেও বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে বলেই কিন্তু ওর চোখ মুখে দেখবেন একটা টেনশনের ছাপ। ও কিন্তু যে কথাগুলো আমাদেরকে বলছে খুব মানে ভেবে চিনতে বলছে, কারণ ও বলছে আমার কাজ আছে।
কি কাজ আছে, মানে দর্শক বুঝে নেবে ওর কাজটা কি, মানে প্রমোশনাল ভিডিও করবে সেইটা কাজ, নাকি ওর ফ্ল্যাট রিলেটেড কোনো কাজ, নাকি বাসস্থান খুঁজতে হবে ওদেরকে, দিল্লিতে একটা বাসস্থান খুঁজতে হবে, দিল্লিতে একটা মাথা গোজার ঠাঁই খুঁজতে হবে। তার কারণ দিল্লিতে যে ওরা বেশি দিন থাকতে পারবে না সেটা কিন্তু এবার পরিষ্কার বুঝে গেছে ওরা। যখন দিল্লিতে সমস্ত ব্যাগপত্র রেখে দুটো ব্যাগ নিয়ে যখন বিয়ে বাড়িতে যায় পিসির বাড়িতে, তখনই কিন্তু দাদা বৌদি একটা অবাক হয়ে যায়, এবং দাদা বৌদির বাড়িতে ওইটুকু ঘরে যেখানে জিনিসপত্র রাখার ঠিকমতো জায়গা নেই, সেখানে ওদের 9টা ব্যাগ ওখানে কিন্তু পড়ে রয়েছে। এখন তো 9টা হয়ে গেছে, দুটো ব্যাগও নিয়ে চলে এসেছে। সব কিছু মিলেমিশে কিন্তু দাদা বৌদি পড়েছে মহা সমস্যায়, এবং দাদা বৌদি কিন্তু ওকে ক্লিয়ার কাট এবার বলে দিয়েছে যে ওইখানে কিন্তু আরও থাকতে পারবে না, বা হয়তো কিছু বাহানা দিয়ে দিয়েছে। তাই জন্য দিল্লিতে একটা আস্তানা খুঁজতে হবে, তাই জন্য তড়িঘড়ি করে ছুটে আসা দাদা বৌদির বাড়িতে। সেখানে এই যে আজকেও যে ভিডিও দেয়নি, যদিও প্রতিদিন ব্লগ দেয় না, আজকে এসে সে কিন্তু দিল্লিতে পুরো একটা মাথা গোজার ঠাঁই খুঁজছে। দিল্লিতে মাথা গোজার ঠাঁই পাওয়া অত কিন্তু ইজি নয়, কারণ তার জন্য যে টাকা পয়সা যেটা খরচ করতে হবে বা যা যা ব্যাপার আছে সেটা অবশ্যই ও খুব ভালো করে জানে। আচ্ছা, আগের দিন দেখলাম আমার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন যে বোধহয় এই বৌদি, দাদা বৌদি মানে টিনু আর টিনুর মাকে কোনো কাজের ব্যবস্থা করে দেবে, মানে ঘরলোকের বাড়িতে কাজ। আমার যেটা মনে হয় এরা অ্যাকচুয়ালি কি বলুন তো, কোনো বাড়িতে কাজ করে খাবে না এরা, কারণ মা মেয়ের এখন যেরকম একটা ব্যাপার হয়েছে, মা তো নিজেকে বিশাল বড় হিরোইন ভাবছেন, মানে মা এবং মেয়ে দুজনে নিজেকে বিশাল বড় কিছু একটা সেলিব্রিটি ভাবতে শুরু করেছেন। তো যেহেতু এরা সেলিব্রিটি পর্যায়ের মানুষ, তো সেই জন্য নিজেদেরকে ভাবছেন, সেই জন্য ওরা কারুর বাড়িতে কাজ করে খাবে এবং সে তার বদলে সেখানে থাকতে পাবে, এই মেন্টালিটিতে কিন্তু তারা যাচ্ছে না। তারা সেই জন্য একটা বাড়ি খোঁজার, মানে একটা মাথা খোঁজার ঠাঁই বা আস্তানা খুঁজছে, কারণ ওইখান থেকে ওরা ফেরত আসবে, চেষ্টা হয়তো করছে ওখান থেকে ওরা ফেরত আসবে, কারণ ওখানে এত ইজি নয় কোনো একটা ফ্ল্যাট পাওয়া। আর সত্যি কথা বলতে কি, টিনুর মধ্যে কোনো ফ্ল্যাট সাজিয়ে ও নিজের মতো করে সংসার করবে, নিজে বাজার করবে, নিজে রান্না করবে, নিজে ঘরের কাজ করবে, নিজে সব কিছু করবে, নিজে একা বাঁচবে, এটা কিন্তু পসিবলই নয়। কারণ দেখুন, এই জিনিসগুলো করার জন্য একটা মেয়েকে যথেষ্ট কর্মঠ হতে হয়। এমনিতেই মেয়েদেরকে একটু কর্মঠ তো অবশ্যই হতে হয়, সেটা সংসারে থাক কি বাইরে থাক, যে কোনোভাবে। কিন্তু সেক্ষেত্রে আমরা টিনুকে দেখেছি এ 12:30 অবধি ঘুমের কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না, সেটা সে বিয়ে বাড়িতে থাকুক, সেটা সে বাড়িতে থাকুক, সেটা সে বৌদির বাড়িতে থাকুক। এই 12:30টার সময় ঘুম থেকে ওঠে লাট সাহেবের মতো, চেহারাটা যে দিন দিন একজনের জায়গায় দুজন হয়ে যাচ্ছে, যেখানে ওকে বাসে ওর একার জন্য ডবল সিট বুক করতে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেদিকে ওর কোনো হুঁশ নেই, ও সারাদিন বিছানায় বসে বসে, দাদা বৌদির বাড়িতে এখনও বসে আছে, ওই ম্যাগি, ডিম সেদ্ধ বা এই ধরনের খাবার দাবার খাবে বিছানায় বসে বসে, এবং সেইটা করে ওয়েটটা পুট অন করবে, এবং ভবিষ্যতে কোনো চিন্তা ওর নেই, কারণ ওর বুঝে গেছে যে আমি এরকম আরামপ্রিয়ভাবেই জীবন কাটাবো। তবে বুঝে গেলেও আমার যেটা মনে হয় ওর যে পতন সেটা কিন্তু খুব অনিবার্য, মানে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এর মেন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যা। মিথ্যা না মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা এমন একটা জিনিস যেটা একটা ছোট মিথ্যা থেকে হাজারটা মিথ্যা, মানে সেটাকে চাপা দেওয়ার জন্য হাজারটা মিথ্যা বলতে হয়। আচ্ছা, এবারে আসি ওই যে গ্রামের বাড়িতে, সেখানে আমি দেখলাম যে একটা উঠছে, যেটা একজন বলেছেন যে ইয়ে করে টিনুকে সাপোর্ট করে, যে গ্রামের বাড়িতে যেহেতু বউয়ের মুখ দেখাই হয়নি, এরকম একটা হয়তো ধারণা আমাদের মধ্যে হয়েছে, যেহেতু মুখ দেখাই হয়নি সেই জন্য টিনু তার বৌদিকে, মানে ওই বউকে দেখাতে পারেনি। দেখুন, কথা হচ্ছে যে মুখ দেখাই হোক আর না হোক, যখন জয়মালা হয় ওদের, ঠিক আছে, তখন কিন্তু যে বউ থাকে সে কিন্তু নর্মালি তাকে দেখাই যায়। জয়মালা করার জন্য বউ আসে, এবং ওই ওদের মাথার ওপরে ফুলের একটা চাঁদোয়া এরকম টাইপের দুজন ভাই ধরে থাকে, এরকম একটা প্রসেস আছে, কারণ আমি নিজে নন বেঙ্গলি বিয়ে অ্যাটেন্ড করেছি, আমি জানি। এবং আসে, জয়মালা হয়, জয়মালা হবার পর দুজনে কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফ, আমাদের বাঙালিদের ক্ষেত্রে
কনে এবং বরকে আলাদা আলাদা বসানো হয় বিয়ের দিন, কিন্তু না, যেখানে ওদের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি দুটো চেয়ার থাকে সেখানে তারা বসে, তারপরে বিয়ের যখন রিচুয়ালস হয়, এবং সেখানেই অনেক ক্ষেত্রে সেখানে মানুষজন গিফট দেয়, বা অনেক ক্ষেত্রে যেটা হয় যদি বউ এসে না পৌঁছয় বা কিছু, একটা কাউন্টার করা হয়, সেই কাউন্টারে কিন্তু নাম, ফোন নাম্বার সব লিখে গিফটটাকে জমা দিতে হয়, এবং এরকম ব্যাপার থাকে। কারণ আমি নিজে যেহেতু আমি গেছি ওই বিয়ে বাড়িতে, আমি জানি। তো তারপরে খাওয়া দাওয়া করে এই সমস্তভাবে চলে আসে, এরকম একটা ব্যাপার। এখন টিনু ওই বউকে কেন দেখায়নি, কারণ ওখানে কিন্তু ওদের একটা ফেরার তাড়া ছিল পরের দিন, প্লাস ওরা কিন্তু সত্যি কথা বিয়ে বাড়িতে বউ দেখা বা করতে যায়নি, ওরা বিয়ে বাড়িতে খেতেই গেছে বা টাইম পাস করতে গেছে, ঠিক আছে। কারণ ওর লাইফটা এখন হয়ে গেছে মানে কি বলবো, একটা ফুর্তি, আনন্দ, মজা, উল্লাস, ওর লাইফটা এরকম হয়ে গেছে। কারণ ওর জীবনে এখন সেভাবে তো কোনো লক্ষ্য নেই, ওর লক্ষ্য হচ্ছে কিভাবে নেক্সট কোন মিথ্যে কথাটা বলে মানুষকে বোকা বানাবে, মানে ভিউয়ার্সদের, ওটাই ওর জীবনের এখন মেন লক্ষ্য। তো কোন মিথ্যে কথাটা বলে বোকা বানাবে এবং কিভাবে কতটা বোকা বানাবে এবং মানুষজন কতটা বোকা হবে, মানে সেইটাই হচ্ছে মেন ওর টার্গেট। ও নিজের সন্তানকে নিয়ে যেভাবে মিথ্যা কথা বলেছিল যে আমি আমার সন্তানকে নিজের কাছে আনার কথা ভাবছি, এই অমুক দিনে আনবো, দেখো আমি জামা কিনে ফেলেছি, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তারপরে দেখা গেল পুরো জিনিসটাই ফুসটা, এটাই ফিস, মানে তখন আমরা দেখলাম যে পুরো জিনিসটা পুরো ফাঁপা, কোনো কিছু এর মধ্যে ব্যাপার নেই, ওর সন্তানকে চাই না। আর ওর সত্যি কথা বলতে কি, ওর লাইফে ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, ওর লাইফেও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এই যে আজকে ধরুন আমরা দেখছি যে ওর মাকে ভীষণভাবে কেয়ার করছে, মায়ের কথা শুনে চলছে, মাকে সব কিছু করছে। আপনারা মনে করে দেখুন, ওর প্রাণের মানুষ বলেছিল না, আমার প্রাণের মানুষ, আমার প্রাণের কথা শুনে ঠাম্মি আসছে, তারপরে দেখুন ঠাম্মির সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই। ঠিক সেরকম কদিন পরে দেখবেন মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তখন ওর লাইফে হয়তো অন্য কেউ আসবে। তো এইভাবে ওর চলবে, যখন যে মুহূর্তে ও যাকে ইউজ করতে পারবে তার সঙ্গে তারপরে তাকে একদম তোয়াজ করে করে সেরে দেবে, বুঝলেন তো, তাকে একদম নিজের জীবনে, কারণ ওই মানুষটি তখন ওর জন্য প্রয়োজনীয়। যেমন একটা সময় ফোকলু ছিল, ঠিক সেরকমভাবেই যে মানুষটা ওর জন্য যখন প্রয়োজনীয় তাকে ঠিক ইউজ করবে, তারপরে ব্যাস তার সঙ্গে হয়ে যাবে, তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ওর মেন একটা ব্যাপার হয়ে গেছে দেখবেন, ও নিজেকে ভীষণ বড় ভাবছে, ভীষণ মানে আমি সব কিছু জানি, আমি সব জানতা পটল চাঁদ, আমি সব কিছু জানি। অ্যাকচুয়ালি ও সত্যি কথা বলতে ওর ব্লগে ওর ফ্যামিলি কেচ্ছা বলুন বা ওর নোংরামির জন্য আজকেও একজন পপুলার ব্লগার হয়েছে। আমি যদি সমকক্ষ ব্লগার হিসেবে ধরি, ম্যান্ডির ক্ষেত্রেও কিন্তু কিছুটাও ওর পরকীয়ার জন্য ফেমাস হয়েছে, ঠিক আছে, তবুও ও কিছুটা ও দেখায়, ভালো ব্লগিং দেখায় সেজন্য। কিন্তু টিনুর মধ্যে এমন কোনো কোয়ালিটি নেই, ও খুব একটা ভালো কিন্তু ব্লগিং করে না, সত্যি কথা। মানুষজন ওর ব্লগ কেন দেখতে যায় না, এরকম একজন পরকীয়া করা মেয়ে যে তার স্বামী সন্তানকে ছেড়ে চলে এসেছে, একজন পরপুরুষকে স্বামীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছে, সে কিভাবে তার জীবনযাপন করছে সেইটা দেখার জন্য কিন্তু মানুষজন সেখানে উৎসাহ নিয়ে দেখতে যান, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু সেখানে ওর কিন্তু নিজের কোনো ক্রেডিট নেই, ওর ক্রেডিট একটাই যে ও নোংরামোটাকে ওপেনলি করেছে, যেটা সবাই করতে পারে না, অনেকেই করে লুকিয়ে করে, কিন্তু ও করেছে ওপেনলি, এবং ওর বাড়ির লোক ওকে সাপোর্ট করেছে, বাড়ির লোক মানে ওর মা, ঠিক আছে। তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে ওর ক্রেডিট। তো এইটা তো ধরুন বেশি দিন চলবে না, এটা বেশি দিন চলবে না, কারণ সব কিছুতে একটা লিমিট আছে। আজকে ধরুন ও একদম নিজেকে বিশাল বড় ব্লগার ভাবছে যে আমি এই করছি, ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র অর্ডার করছে, কোনো সঞ্চয় তো করে না, কোনো সঞ্চয়ের কোনো বালাই নেই, ওর সমস্ত কিছু হচ্ছে টাকা ঢুকলো সেটাকে ওড়ালো, ব্যাস এইভাবে ওর চলবে, পুরো জীবনটা চলবে। আর সব থেকে ওর লাইফে ডেঞ্জারাস হচ্ছে ওর মা, সেটা ও কিছুতেই বুঝতে পারছে না বা হয়তো বুঝতেও পারবে না। আচ্ছা, এবারে আসি বাচ্চার বাবার কথায়। বাচ্চার বাবা দেখলাম কবেকার একটা ভিডিওতে বলছে যে আমি অনেক কিছু জানি, ঠিক আছে, তো আমিও সেটা নিয়ে ভাবছি লাইভ করব, হচ্ছে না, টাইম হচ্ছে না। মানে বাচ্চার বাবা এবার টিনুকে নিয়ে অনেক কিছু জানে, সেগুলো ফোটা, মানে যে জিনিসটা মাঝখানে বাচ্চার বাবা বন্ধ করে দিয়েছিল, যে ওর ভিউজটা বাচ্চার বাবা সেজন্য ডাউন হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আবার বাচ্চার বাবা কিছু বলবে এবং ওর ভিউজটাকে আপও হবে, প্লাস একটা প্রতিহিংসার একটা ব্যাপার তো থাকে, কারণ টিনু একটা সময় যথেষ্ট ওর ক্ষতি করেছে, টিনুর জন্য ওদেরও যথেষ্টই একটা মান সম্মান বলুন বা সব কিছু দিক থেকে বলুন, যদিও বউ পালিয়ে গেছে সেটা ফার্স্টেই লাইভ করে বলতে শুরু করে দিয়েছে। তো সব কিছু মিলেমিশে ও কিছুটা এবার বোধহয় এই যে ব্যাপারটা চলছে এটার এবার সদ্ব্যবহার করবে, দেখ কেমন লাগে টিনুকে, এরকম একটা ব্যাপার। আর এবারে আসি কর্মফল। দেখুন, কর্মফল কিন্তু প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে, এটা আমরা শুনে আসি, সবাই বলে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু দেখিও, সবার ক্ষেত্রে যে দেখি তা না, কিন্তু আমরা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে খুব মিলে যায়, যেমন টিনুর ক্ষেত্রে মিলে গেছে। অনেক মানুষ দেখবেন মানুষের খারাপ করছে তবু তারা ভালো থাকছে,
হ্যাঁ, কিন্তু সবাই কিন্তু ভালো থাকে না, কিছু কিছু আমাদের এক্সাম্পল চলেই আসে, যেমন টিনুর ক্ষেত্রে এসেছে। টিনু যে মানে কর্মটা করেছিল ধরুন, ঠিক আছে, যে মিথ্যা কথাটা বলে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল, যে মিথ্যে কথাটা বলে ফোকলার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে, তাকে বিয়ে করেছে, যে মিথ্যে কথা বলে ফোকলুর সঙ্গে আপনারা সকলে দেখেছিলেন বৃষ্টি পড়ছে বাইকে পেছনে বসে বিয়ে বাড়ি যাচ্ছে, মানে মুখটা সত্যি কথা শয়তানের মতো লাগছিল। হ্যাঁ, মানে কীরকম একটা লাগছিল যেন। তো সেরকম মানে ধীরে ধীরে সেই জায়গা থেকে আজকে ও যে জায়গায় পৌঁছেছে, যেখানে ও নিজের কোনো মানে কোথায় থাকবে সেটার কোনো ঠিক নেই। হ্যাঁ, ওকে দিল্লিতে পুরো মানে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হচ্ছে বলাই যেতে পারে। দাদা বৌদির মানে কৃপাতে ওখানে রয়েছে, কিন্তু দাদা বৌদি তো এবারে একটুখানি দাদা বৌদির সংসারেও কিন্তু অশান্তি শুরু হয়েছে, সেটা পরিষ্কার আগের দিন ওর বৌদি বুঝিয়ে দিয়েছে ইনডাইরেক্টলি, যে এটা একটা খুব ন্যাচারাল বিষয়। সারাদিন কোনো মহিলা যদি বাইরে চাকরি করে, তারপরে ঘরে এসে তাকে সংসারের কাজও করতে হচ্ছে, রান্নাবান্না করতে হচ্ছে, তার মধ্যে এক্সট্রা দুটো মানুষ, এটা কিন্তু সবাই মানে বেশি দিন সহ্য করবে না, ঠিক আছে। তো সেটাও ওখানেও কিন্তু ওদের একটা বলা যেতে পারে সময় কিন্তু ঘনিয়ে এসছে। তো দাদা বৌদির বাড়িতে টিনুর আর বেশি দিন থাকতে পারবে না, সে ওখানে যতই মধু থাক আর যাই থাক, এবং অবিলম্বে কিন্তু দাদা বৌদির বাড়ি ছেড়ে ওদেরকে খুঁজতে হবে নতুন আস্তানা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই এদিকে চোখ থাকবে, কারণ এরকম মিথ্যার পর মিথ্যা বলে ব্লগিং করা, ঠিক আছে, এবং সেই মিথ্যাগুলোকে প্রেজেন্ট করা আরও মিথ্যার মোড়কে, এটা কিন্তু সত্যি আপনাদের সকলের সামনে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আমরা তুলে ধরবো, এবং যেটা সত্যি অবশ্যই। কারণ অনেক ক্ষেত্রে না দেখা যায় যে অনেক কিছু অবাস্তব কিছু একটা বলে দিলাম, হ্যাঁ আমি এটা বলে দিলাম, এই ক্লিপিংস দেখাবো, এরকম বললে হবে না। যেটা ফ্যাক্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে, সেটাই মনে হয় কথা বলাটা অনেক বেটার, ঠিক আছে। চলুন ভিডিওটি এখানেই শেষ করি। আশা করছি চ্যানেলটি ভালো লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।